জীবন সব সময় উৎসবের মতো থাকে না, কিন্তু আমরা চাইলে প্রতিটি সাধারণ দিনকেও সুন্দর করে তুলতে পারি। সংসারের ছোট ছোট কাজ, পরিবারের সাথে সময় কাটানো এবং আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য কৃতজ্ঞতা থাকা, এই সবই আমাদের জীবনের প্রকৃত সুখ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের সময় বেশ ব্যস্ততার মধ্য দিয়ে একটি মুহূর্ত পার করেছি। তবে ঈদের পর থেকে শুরু করে এখন অবধি সংসারের কাজ এবং ঘোরাঘুরি, এই তো হালকা পাতলা সুখ আনন্দ এগুলো নিয়েই চলছে আমাদের দিনগুলো। তারই কিছু ভিডিও আকারে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আমার কাছে সব সময় যে জিনিসটা মনে হয়, সংসার মানে শুধু কাজের চাপ নয়, সংসার মানে ভালোবাসা, দায়িত্ব, যত্ন এবং ছোট ছোট সুখের মুহূর্ত। প্রতিদিন একটু একটু করে ঘর গুছিয়ে রাখলে এবং পরিবারের সদস্যদের সাথে খোঁজ খবর রাখলে, নিজের যত্ন নিলে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকলে, এসব অভ্যাস জীবনকে আরো সুন্দর করে তোলে। ঈদের আনন্দ শেষ হলেও সেই আনন্দের স্মৃতি এবং ভালোবাসা যেন আমাদের প্রতিদিনের জীবনে ছড়িয়ে থাকে, এটি আমাদের প্রত্যাশা। কয়েকদিন ধরে সকাল দুপুর রাত চারদিকে শুধু গরুর মাংস, বিভিন্ন রকমের গরুর মাংসের রেসিপি, কালা ভুনা, রেজালা, গরুর মাংসের ভুনা, কুরমা, তেহারি সবই দারুণ লাগে। কিন্তু সত্যি বলতে একটানা কয়েকদিন গরুর মাংস খেতে খেতে অনেকেরই একটু একঘেয়েমি চলে আসে, তাই না? তখন মন চায় একটু ভিন্ন স্বাদের কিছু খেতে। আর ঠিক সেই সময়ে গরম গরম মোরগ পোলাও যেন খাবারের টেবিলে নতুন আনন্দ নিয়ে আসে। মুরগির নরম মাংস, সুগন্ধি চাল, ঘি ও মশলার মন মাতানো সুবাস সব মিলিয়ে মোরগ পোলাও এমন একটি খাবার যা ছোট বড় সবার মন জয় করে নিতে পারে। ঈদের পর যখন পরিবারের সবাই বলে আজ আর গরুর মাংস না, তখন মোরগ পোলাও হতে পারে সেরা সমাধান। অনেক সময় দেখা যায় ফ্রিজ ভর্তি গরুর মাংস থাকা সত্ত্বেও পরিবারের সদস্যরা বলছেন আজ একটু মোরগ পোলাও রান্না করো না। কারণ স্বাদের পরিবর্তন কিন্তু খাবারের আনন্দের একটি বড় অংশ। ঈদের পর কয়েকদিন গরুর মাংস খেতে খেতে এমন অবস্থা হয়, ফ্রিজ খুললেই মনে হয় গরুর মাংস আমাদের দিকে তাকিয়ে বলছে আজ একটু ছুটি দাও। আর তখনই রান্নাঘর থেকে যদি মোরগ পোলাওয়ের সুগন্ধ ভেসে আসে, তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা বলুন তো, ঈদের পর গরুর মাংসের পাশাপাশি কোন খাবার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? মোরগ পোলাও, খিচুড়ি নাকি মাছের কোনো রেসিপি? কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের তো গরুর মাংস খেতে মোটামুটি এই মুহূর্তে খুব বিরক্তই লাগছে বলতে গেলে। তবে মোরগ পোলাও খেতে খুব মজার ছিল, যার কারণে ঝটপট সহজ উপায়ে এবং সহজ রেসিপিতে মোরগ পোলাও রান্না করেছি। আপনারা যদি এইভাবে মোরগ পোলাও রান্না করে খেতে চান, তবে অবশ্যই আমার কিচেন চ্যানেল সোনালিস কিচেনে থেকে এই ভিডিওটি দেখে আসবেন। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের জন্য রান্না করেছি মোরগ পোলাও এবং সেই সাথে আয়মানের জন্য কোরবানির গরুর কিছু কলিজা ছিল, সেগুলো ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করব। আমরা মা বাবারা সব সময় চাই আমাদের সন্তানরা পুষ্টিকর খাবার খাক। তাই কোরবানির ঈদে গরুর কলিজা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে বাচ্চাদের খাওয়ানো যায়, তাহলে এটি শিশুদের জন্য একটি ভালো পুষ্টির উৎস হতে পারে। তবে সব কিছুই পরিমিত পরিমাণে খাওয়ানো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কলিজা পুষ্টিকর হলেও অতিরিক্ত খাওয়ানো উচিত নয়, কারণ এতে ভিটামিন এ এর পরিমাণ অনেক বেশি থাকে। তাই বাচ্চাদের বয়স ও খাদ্যাভ্যাস অনুযায়ী পরিমিত পরিমাণে খাওয়ানো ভালো। নিয়মিত নয়, তবে মাঝে মাঝে সুষম খাদ্যের অংশ হিসেবে পরিবেশন করা যেতে পারে।
ভিডিওটি শুরু করেছিলাম দুপুরে রান্না থেকে এবং কথা বলতে বলতে দুপুরে রান্না বান্না করে ফেলেছি। সেই সাথে আইমানের জন্য কলিজা ভুনা করেছি। এবার নিজেরা খেয়েছি এবং বাচ্চাকেও খাইয়ে দিয়েছি। এখন কিছু ধোয়ার জন্য কাপড় জমে গিয়েছিল, সেগুলো ধোয়ার জন্য দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। এরপর পরিমাণ মতো সাবানের গুঁড়া দিয়ে ধোয়ার জন্য বাটন চেপে সেট করে নিব এবং এর মধ্যে আরও কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো করে ফেলবো। আর আজ বিকালে আমরা একটু ঘুরতে বের হব। যেহেতু ঘুরতে যাব আর ঘোরাফেরা করে এসে রাতে আর রান্না করা হবে না, যার কারণে আমরা রাতে বাইরে থেকে খেয়ে আসব, সেই প্রস্তুতি নিয়েই বের হব। বিকালের পর বাসা থেকে বের হয়ে রমনা পার্কের ওদিকে কিছুটা সময় পার করেছি এবং তারপর রেস্টুরেন্টে গিয়ে রাতের ডিনার করব। ঈদের মধ্যে যে ব্যস্ততা গিয়েছে, এরপরে আর ঘোরার ওইভাবে সময় পাইনি, তবে আজ একটু আমরা ঘুরতে বের হয়েছি সময় নিয়ে। আমি এখানে বসে আছি আর ওদিকে বাবা ছেলে হাঁটাহাঁটি করছে। আর প্রকৃতির মাঝে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল আল্লাহ আমাদের কত সুন্দর একটি পৃথিবী উপহার দিয়েছেন। এই সৌন্দর্য দেখার এবং উপভোগ করার সুযোগ পাওয়াও একটি বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। শেষে শুধু একটা কথাই বলবো, ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে একটু সময় বের করে প্রকৃতির কাছে যান, দেখবেন মনটা অনেক হালকা হয়ে যাবে আর জীবনের প্রতি নতুন করে ভালোবাসা জন্মাবে। শহরের ব্যস্ততার মাঝেও রমনা পার্ক এমন একটি জায়গা যেখানে এলেই মনে হয় প্রকৃতি যেন তার দুই হাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। চারদিকে সবুজ গাছপালা, পাখিদের ডাক, হালকা হালকা বাতাস, সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভব হয়। কিছুক্ষণ বসে থাকার পর যখন চারপাশের সৌন্দর্য দেখছিলাম, মনে হচ্ছিল জীবনের আসল সুখ হয়তো এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়ে আছে। আমরা গিয়েছিলাম বিকালের দিকে এবং এরপর প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তবুও আমাদের খুবই ভালো লাগছিল এই জায়গাটাতে বসে থাকতে। এখানে বসে কিছু বাদাম খেয়েছি, বেশ কয়েক ঘন্টা অবধি সময় কাটিয়েছি। তারপর রেস্টুরেন্টে গিয়ে সেখানে বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে, ওইখানে আয়মান গিয়ে বেশ এনজয় করেছে। তারপর খাবার অর্ডার করে অধীর আগ্রহে বসে থাকা। সাধারণত উৎসব অনুষ্ঠানের সময় রেস্টুরেন্টগুলোতে এত ভিড় থাকে, আমাদের সাথে আজ এমন হয়েছে যে একটি রেস্টুরেন্টে গিয়ে আমাদের খাবার অর্ডার করেও তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করে শেষমেশ দেখা গিয়েছে খাবারই শেষ হয়ে গিয়েছে। তারপর আর কি করব, কিছুই করার নেই। ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে অন্য আরেকটি রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে তারপর খেয়েছি আর কি। এরপর বাসায় চলে এসেছি এবং আমরা কিছুদিন পর গ্রামে বেড়াতে যাব, যার জন্য আয়মানের ঘরে পরার কিছু জামাকাপড় প্রয়োজন ছিল, সেগুলো কেনার জন্য আবার পরের দিন সকালের দিকে শপিং মলে গিয়েছি। এবার কিছু জামাকাপড় কেনাকাটা করে তারপর বাসায় চলে যাব এবং এখান থেকে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজ এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।